কালো চশমা পরে থাকলে ভালো লাগে দেখতে। আবার অনেকেই আছে দিন রাত বোঝে না, মশার নেই, কালো চশমা পরে। আসলে এই ধরনের কোনোটাই আমি না, আমার একটু চোখের প্রবলেম তো কয়েকদিন আগে থেকে। তো যাক গিয়ে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিল আসা বসা, দুটি কথা শোনা এবং বলার তৌফিক দিলেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই মিলে উচ্চ স্বরে একই সাথে বলি আলহামদুলিল্লাহ। এ ভাই পেছনে কি মাইক আছে? মাইক দেওয়া নাই না? এ বক্সে তবিল শেষ? ও আলহামদুলিল্লাহ। বক্সে কথাবার্তাগুলো মানে স্ট্রং হতে হবে, কথা মনে হয় ফেটে যাচ্ছে। আমি কথা বলার পর এটা খইয়ের মতো ফুটে যাচ্ছে, স্ট্রং করার চেষ্টা করো তো। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমাদের আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব, মহান নেতৃত্ব, আমার প্রিয় হাবিব বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মিলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের সূরা মুলুক থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতের আলোচনা করা সম্ভব হবে না। আর প্রথম আয়াতের আলোচনা একেবারেই খুব কঠিন এবং হার্ড, স্ট্রং। আর বিগত 16 বছর ধরে বা 15.5 বছর ধরে কোরআনুল কারীমের সব সূরার যদি আলেম ওলামারা, মসজিদের খতিবরা, মুহতামিমরা যদি আলোচনা করে থাকেন, কিন্তু সূরা মুলুকের অনেকে আলোচনা করার সাহস পান নাই। কারণ এই সূরার আলোচনা যে বক্তাই করেছে, ওই বক্তার হয় মাইক কেড়ে নেওয়া হয়েছে, না হলে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। যার প্রমাণ আমি নিজেও, আমার ইউটিউবে অনেক আলোচনা দেখেছেন, মামার সাথে আলোচনা করতে গিয়ে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় থানা পর্যন্ত নিয়েছে, অনেক হুমকি ধামকি। কিন্তু মাথার উপরে যদি বট গাছ থাকে তাহলে রোদের যে কিরণ, রোদের যে তাপ, এটা কিন্তু শরীর পর্যন্ত পৌঁছায় না, ঠিক কিনা? তো এই জন্য আমার মাথার উপরে একটা বড় বট গাছ আছে, যিনি আসবেন একটু পরে আপনাদের সামনে, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা মুলুক, এই সূরাটা কোরআনুল কারীমের 29 নম্বর পারায় রয়েছে। আমি আপনাদের কিছুক্ষণের জন্য, 1.5 ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি আপনাদের টিচার। আমার সামনে আপনারা আছেন যারা, সবাইকে আমি ছাত্র মনে করব, যদিও বয়সে বেশি। ছাত্র এই জন্য মনে করব কারণ টিচার যদি আমি না হই তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, বুঝতে পারলেন তো? তো এই জন্য আপনারা মনে করবেন আমাদের টিচার, আর আমি মনে করব আপনারা ছাত্র। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যদি কোনো ছাত্র স্কুলে ক্লাসরুমে টিচার লেকচার দিচ্ছে, কিন্তু এই ছাত্রকে বলতেছে লেকচার শেষে, বাবা তুমি কি বুঝতে পেরেছো? ও ছাত্র হাও বলে না, নাও বলে না, বুঝতে পারলেন? সবচাইতে তোমাদের বড় ভুল হয়েছে, এই স্টেজটা এইরকম করতে হবে। এটা তোমাদেরকে কে বলেছে বলো তো? শ্রোতা যদি বক্তার কাছ থেকে দূরে থাকে তাহলে কমিউনিকেশনটা দূরত্ব হওয়ার কারণে বক্তার কথা বলতে প্রবলেম হয়ে যায়, বুঝতে পেরেছো? এরপরে এই ছোট মাহফিলগুলোতে এইরকম, এই যে কম আয়তন, এগুলোতে এইরকম এত হাই লেভেলের স্টেজ করিও না। এই লোকগুলো এইভাবে তাকায় আছে, কতক্ষণ থাকবে বলো? এইরকমভাবে তাকায় আছে। এনারা আমার কাছে থাকতো, কমিউনিকেশনটা ভালো হতো। যে কোনো মাহফিলে তুমি দাওয়াত নিবা, পিছনে একটা হরেন রাখবাই, বক্তা চাইলেও রাখবা, না চাইলেও রাখবা। এখন যদি আমি তোমাকে বলি আমাকে হরেন লাগাই দাও, লাগাইতে 10 মিনিট, সাউন্ড সিস্টেম ঠিক করতে 15 মিনিট, আমার ওয়াজ টাইম শেষ। এই জন্য এটা তোমার ব্যবসার কল্যাণের জন্য বললাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনারা উত্তর দিবেন। ছাত্রকে যদি প্রশ্ন করে টিচার যে বুঝতে পেরেছো, ও হ্যাঁ না কিছুই না, অথচ জীবিত আছে, নিঃশ্বাস নিচ্ছে, আবারও বলতেছে বাবা বুঝতে পেরেছো, কিছুই বলে না। পরে টিচার রাগ করে বলবে এই তুমি বাইরে যাও, অসুস্থ হলে বাড়িতে চলে যাও, পরে ভালো না লাগলে বাইরে যা দাঁড়ায় থাকো, যাও, আমার ঘন্টা ঢুকিও না, ঠিক কিনা? এই কথা বলবে তো, কারণ বিরক্তিকর। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন না, শুধু চাতক পাখির মতো চায় থাকবেন, গলা কাটা কবিতরের মতো শুধু আমার দিকে তাকায় থাকবেন, তা তো হতে পারে না। আল্লাহ জবান দিয়েছে, যদি 2024 সালের স্বাধীনের পরে 25 সালে এসে কথা না বলতে পারেন, কথা বলবেন কবে? কথা বলেন ঠিক কিনা? কথা না বলার কারণে আমাদের যে ভূখণ্ড ছিল তা এখন হুমকির মুখে। কিন্তু বাংলাদেশ, মুসলমান যতদিন বেঁচে আছে, এদেশের মানুষের কাছে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের হাদিস রয়েছে, আমরা 18 কোটি মানুষ
আমাদের 36 কোটি হাত রয়েছে। ইন্ডিয়া আমাদেরকে যদি তাকব্বরি করুক না কেন, ওরা রামের স্লোগান দিচ্ছে, জয় রাম রাম, আমরা লিল্লাহে তাকবীর বলে ইনশাআল্লাহ ইন্ডিয়ার প্রত্যেকটা ভূখণ্ড দখল হবে। ইন্ডিয়াতে কালিমার পতাকা তটপট করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এত স্লো হলে চলবে না, বুঝাইতে পারলাম? এত স্লো হলে চলবে না। ওই পাশে দিচ্ছে শ্রীরাম, এই পাশে দিচ্ছে লিল্লাহে তাকবীর। বিজয় হবে কোনটা? শ্রীরামেরটা। ইলা ইয়াউমিল আখিরা, কিয়ামত পর্যন্ত বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন। আল্লাহ পাক বলেছেন, কাফির মুশরিক ফাসিকরা যতই মন খারাপ করুক না কেন, আমি আল্লাহ ওয়াদা করলাম এই পৃথিবীর মানচিত্রে আপনার আর আমার লেখা একটি কালিমা পটপট করে আকাশ বাতাস উড়ায় দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওরা ভারী অস্ত্র নিয়ে আমাদের দিকে তাক করে বসে আছে। আর আমার দেশের এই চাপায়ের একজন ভাইয়ের নাম বাবুল, তিনি একজন গ্রামের কৃষক। তেনার কোনো অস্ত্র নাই, তিনি জীবনেও কোনোদিন রিভলভার চালাইতে জানে না, কামান দেখে নাই হয়তোবা, কিন্তু ওনার হাতে ছোট্ট একটা কাশি ছিল, কাশি কায়দা সেরেন, ওইটা নিয়ে দুই সাইডে বিজিবি মাঝখানে বসে আছে। যদি একবার মিস্টেক করো দাদু, তাহলে আসল জায়গায় হাত দিয়ে বাস এইটা দিয়ে শেষ করে দিব। জোরে করেন মারহাবা। বাঁশের লাঠি দিয়ে দেশ অর্জন করেছে, বাঁশের লাঠি দিয়ে বিজয় অর্জন হয়েছে। বাঁশের লাঠি প্রয়োজন হলো আবারও ধরতে হবে। একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল মুলুক থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছে। 2 নাম্বার আয়াতটা নিয়ে আলোচনা করব। 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা, 30টা আয়াত রয়েছে এই সূরায়। 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 30টা, মাত্র রুকু রয়েছে 2টা। এইটা নবীজির মক্কার জীবনে নাযিল হয়, অবতীর্ণ হয়। আল্লাহ রাসূল বলেন, এই সূরা যদি আল্লাহর কোনো বান্দা ইশার নামাজের পরে ঘুমানোর পূর্বে যদি তেলাওয়াত করে ওই রাত্রে যদি আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, 24 ঘন্টার ভিতরে আল্লাহর বান্দার মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহর বান্দার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন কবরের ভিতরে বান্দার সওয়াল জবাব নেওয়ার জন্য চলে আসবে, টাইম মোতাবেক 2-2.5 পা যখন আত্মীয় স্বজন ওখান থেকে দূরত্ব চলে যাবে, তৎক্ষণাৎ চলে আসবে সওয়াল জবাব নেওয়ার জন্য। এমন সময় কবরে নামার জন্য যখন ফেরেশতারা প্রস্তুত নিয়ে নেবে, একজন তরুণ যুবক সুঠাম দেহী মানুষ, এই মানুষ আকৃতি নিয়ে কবরের পাশে দাঁড়াবে। ডান দিক থেকে যখন নামতে চাবে, ডান দিকে বাধা দিবে। বাম দিক থেকে যখন নামতে চাবে, বাম দিকে বাধা দিবে। সামনে থেকে যখন নামতে চাবে, সামনে থেকেও বাধা দিবে, পেছন থেকেও বাধা দিবে, কোনো দিক থেকে নামতে দেওয়া হবে না। এবার প্রশ্ন করবে আল্লাহর ফেরেশতারা, আদ্দিন নাফসাক, আপনার পরিচয়টা বলুন। তৎক্ষণাৎ এই যুবক পরিচয় দিয়া বলবে, যিনি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে ওনার কাছে আমার পরিচয় নেন। আমার পরিচয় আপনাদের কাছে দেওয়া আমার জন্য বাধ্য নয়, আমি সমচীন মনে করতেছি না। জোরে কন্যা মারহাবা। কষ্ট হচ্ছে, একটু দূরত্ব হয়ে গেছে, কি করবেন, মেনে নেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গিয়া বলবে, আল্লাহ এই গ্রামে এতগুলো কবরে নামলাম, সওয়াল জবাব গ্রহণ করলাম, আপনার কাছে রিপোর্ট পেশ করলাম, ডায়েরিতে লিখে রাখলাম,
কিন্তু আজ পর্যন্ত এমন দুর্ঘটনার সম্মুখীন আমরা কোনোদিনও হই নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতারা কি হয়েছে? বলে কবরে নামতেছি, নামতেও দেয় না, কথা বলতেও দেয় না, যেদিকে আসি ওই দিকে বাধা, যেই দিকে আসি ওই দিকে বাধা। বাধা আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। যেখানেই প্রতিবাদ, যেখানেই প্রতিরোধ, ওখানেই প্রতিশোধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন যখন করবে, আল্লাহ পাক বলবে আমার ফেরেশতা আমি নবীর মাধ্যমে শরীফে জানিয়ে দিয়েছে, আল্লাহর আমার কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে সালাতুল ইশার নামাজের পরে কোরআনুল কারীমের সূরা মুলুক যা 29 নম্বর প্রথম নাম্বার পৃষ্ঠায় রয়েছে, এই 29 নম্বর পারার 67 নম্বর সূরা মুলুক যদি আল্লাহর কোন বান্দা তেলাওয়াত করে, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা সাহায্য করে তারা কবরের সওয়াল জবাব থেকে শুরু করে নিয়ে মিজান থেকে শুরু করে ফুলসিরাত থেকে আমার বান্দাকে ডাইরেক্ট জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য সঙ্গী হয়ে যাবে আমার কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর ফেরেশতারা বিদায় নিয়ে চলে যাবে, একটু পরে কবরের সাথে সঙ্গী তৈরি হয়ে যাবে। এবার কবরের ব্যক্তি জিজ্ঞাসা করবে, বাবা আপনার পরিচয় জানি না, আপনার চেহারার কোন আত্মীয় আমার আত্মীয়র ভিতরে নেই, আমার ব্লাড কানেকশন মনে হয় না, বাবা আপনি কে, আপনার পরিচয়টা একটু বলতে পারবেন? তখন বলে ওয়াইটিনসি, অপেক্ষা করুন, আমার পরিচয় সঠিক সময় আমি আপনাকে দিয়ে দিব। আগে রাস্তা ক্লিয়ার করা হয়ে যাক, এরপরে আপনার পরিচয়টা আমি দিয়ে দিব। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিবে। ইতি মুহূর্তে কবরের ভিতরে জান্নাতের লিবাস চলে আসবে, জান্নাতের পোশাক চলে আসবে, জান্নাতের বিছানা চলে আসবে, সুরঙ্গি তৈরি হয়ে যাবে। তখন বলবে নিশ্চিত ইলা ইয়াউমিল আখিরা, কিয়ামত পর্যন্ত আপনি এখানে ঘুমান, আপনাকে কেউ আর ডিস্টার্ব করবে না, কোনো টেনশন করতে হবে না। যাবা তো যাবা, যাওয়ার পূর্বে পরিচয়টা দিয়ে গেলে একটু বুঝতে পারতাম কে আপনি, কিসের জন্য আমার এত সুপারিশ করলেন, এত উপকার করলেন। আমার নিজের কলিজার টুকরা সন্তান এই কবরে যখন এলাকার মানুষ রেখে যায়, তখন সেও আমার সাথে আসছিল। আমার সন্তান নিজে কবরে নামাইয়া পাষাণের মতো আমি তার আব্বা আমার ফালা সে কবর থেকে টেনে উঠে গেল। এমনকি জামাই যখন কবর ত্যাগ করে, ওই সময় যারা কবর খনন করে ওদেরকে বলে বড় আব্বা, ওই যে পাশে একটা ভাঙ্গা ডালি বা ঝাঁকা রয়েছে মাটি উঠানো, ওইটাও একটু সঙ্গে করে নেন, ওইটা ফালায় দেন না, ভালোটা কাজে লাগবে। কথা কন ঠিক কিনা? এবার ছোট্ট একটা নাতি, ওই নাতিটা বলতেছে দাদু ভাই চলেই তো যাচ্ছেন, কিন্তু কোদালটা তো কেউ নিয়ে যাবে, চুরি করে কোদালটা নিয়ে নেন। আমার ভাইয়েরা, কবরের পাশ থেকে কোদাল নেওয়া হলো, কবরের পাশ থেকে একটা ঝাঁকা ডালি পর্যন্ত নেওয়া হলো। গ্রামগঞ্জে যারা গরু ছাগল বাঁধে, বাহিরে খুঁটো পুঁতে রাখে, ওনাদের প্রয়োজন হয় একটা খাটিয়া, এই খাটিয়া পর্যন্ত কবরের পাশ থেকে নিয়ে নেয়। কবরের ব্যক্তি বলে জামাই বেটে মেয়ে গ্রামের মানুষের যার যতটুকু প্রয়োজন হয়েছে সবাই তাদের নির্ধারিত মাল সামানা আমার যা ছিল সবাই নিয়ে গিয়েছে, কবরে কেউ আসলো না। এখন কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমি তোমার পরিচয় চাই বাবা, কি তোমার উপকার আমি করেছিলাম যার বিনিময়ে এত কঠিন মুহূর্ত আমার তুমি সুপারিশ করলা? আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিয়া বলবে, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال القرآن شافي مشفع وماحل مصدق من زعله أمامه قده إلى الجنة। আল্লাহর কোন বান্দার পক্ষে যদি আল্লাহর কোরআন সাক্ষী দেয়, পৃথিবীর কোন হজ যাকাত এমনকি নামাজ অন্য কোন আমল তার পক্ষে সাক্ষী দেওয়া লাগবে না। আর কোরআন যদি তার বিপক্ষে সাক্ষী দেয়, পৃথিবীতে যত বড় আমল করুক না কেন ওই আমল তাকে জান্নাতে নিতে পারবে না। জোরে
জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহর কোরআন যদি কোন মানুষের পক্ষে থাকে সে মানুষটা হিরো হয়ে যায়, কোরআন যার বিপক্ষে চলে যায় সে জিরো হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর কোরআন দিন বিজয়ের জন্য নিজের সময়টা দিয়ে আপ্রাণ চেষ্টা করে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে। সভাপতি কি করব? ফুলের মালা কই? কোথায় সভাপতি? পরায় দেন, ফুলের মালা পরায় দেন। ভালো আছেন? ওই কে বলছে লোক কই গেল? জি হ্যাঁ, বসছেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব আসছে, উনি বসছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলে মারহাবা। আচ্ছা, শুরু করব। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন সলাতুল ইশার নামাজের পরে তেলাওয়াত করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? বলি পারবো তো ইনশাআল্লাহ? এখন বলতে পারেন হুজুর আমি কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনি তো কোরআন শুনতে পাবেন। শোনার ব্যবস্থা কি? আপনার কাছে যদি একটি স্ক্রিন টাচ স্মার্ট মোবাইল ফোন থাকে অ্যান্ড্রয়েড, তাহলে আপনি প্রতিদিন ইশার নামাজের পরে আপনি যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যাবেন, তখন সূরা মুলুক গুগলে সার্চ দিবেন, গুগল চলে আসবে, আপনাকে সূরাতুল মুলুক উপহার দিবে। এইটা শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যাবেন। মৃত্যু যদি বাইসেস ওই রাত্রে হয়েই যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ইকরাম, এই জন্য আমরা চেষ্টা করব সূরা মুলুকটাকে ইশার নামাজের পরে পড়ার জন্য। এবার বলতে পারেন হুজুর আসলেই কি সূরা মুলুক পড়লে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবে? তাহলে এর সাথে সাপোর্ট নেওয়ার জন্য আমি একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শুনিয়ে দিয়ে আমি কোরআনুল কারীমের এই আয়াতের তাফসিরে ঢুকতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা খুব সুন্দর, আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবা রাসূলের যখন মৃত্যুবরণ করলেন, করার পরে গ্রামগঞ্জে বাড়িতে ওনার একটা বাজারের পাশে বাড়ি। এই ব্যক্তিটা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তাকে গোসল দিয়ে কাফন করার পরে দাফন দিয়ে এলাকার লোকজন সবাই চলে আসলো। তো কোনো মানুষ যদি মারা যায়, পুরা গ্রামের মানুষ যতটা কষ্ট না পায়, তার চাইতে সবচাইতে বেশি কষ্ট পায় হলো তার মা, তার বাবা, তার স্ত্রী, তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কথা বলার সময় আগে যা কথাটা বললাম, একটা ভালো ঝামেলা হচ্ছে, কম হচ্ছে। এখন আমি একবারে কাছে গেলে তো মুখের ভিতরে মাইক ঢুকবে। এখন আমি কি করব কন্ত? সম্মানিত ভাইয়েরা, তো আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে আব্দুল্লাহ ইবনে গালিব মারা যাওয়ার পরে ওনাকে কবরে দাফন করা হয়ে গেল, লোকজন সবাই চলে গেল। এখন হঠাৎ করে ওই রাস্তা দিয়ে কিছু লোক বাজারে যাচ্ছে, বাজার করে বাড়িতে যাচ্ছে, কিন্তু জায়গায় ব্রেক কবরের পাশে। একজন অপরজনকে বলতেছে, কিরে কিছু ঘ্রাণ পাওয়া যায়? বলে হ্যাঁ ঘ্রাণ পাওয়া যায়। কিসের ঘ্রাণ? বলে আমি এটা যাবার সময় এই ঘ্রাণটা পেয়েছিলাম, এই ফিরে আসতেছি এখনো এই ঘ্রাণটাই পাচ্ছি। বলে আগামীকালকে আমরা এটাকে ফলো করব আবার, আসলে সত্যি কোনো ঘ্রাণ কিনা। পরের দিন আবার লোকজন ওদিক দিয়ে হেঁটে যায়, যিনি যায় উনি যাবার সময় আশ্চর্য হয়, আসার সময় থমকে দাঁড়িয়ে যায়। জোরে কোন মারহাবা। আশ্চর্য হয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেল। এলাকার ভিতরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আলোচনা সমালোচনা, কেমন আলোচনা সমালোচনা শুরু হলো আমার ভাইয়েরা, আমার বন্ধগণ।
গ্রামগঞ্জে এক শ্রেণীর মানুষ আছে যারা আলু লাগানোর পরে 3 মাস 90 দিন আলু আসতে লাগে সময়, ধান লাগাইলে 90 দিন লাগে ধানটা বাড়িতে আসতে। এর মাঝখানে যে সময় মাঝে মধ্যে লীলায়, মাঝে মধ্যে একটু কেটে দেয়, মাঝে মধ্যে ছেটে দেয়, আর বাকিটা সময় শুধু টং মাছং আর 4 হোটেলিয়ে গিবত করে। কথা কোন ঠিক কিনা? এই গিবত পার্টিরা ভালোটা দেখলেও সমালোচনা, মন্দটা দেখলেও সমালোচনা। মিজানুর রহমান আজহারের সমালোচনা করে একজন গিবত কমিটির সভাপতি বলছে মিজানুর রহমান মাথার দাম নাকি মাত্র 10 লাখ টাকা। আমি বলবো এই ব্যক্তিটা যিনি সাদিকুর রহমান এনা হলো, ইনি হলো ওই যে পীর একটা রয়েছে ভণ্ড পীর, যার নাম হলো আপনার গিয়াসউদ্দিন তাহিরি। এই গিয়াসউদ্দিন তাহিরির হলো ইনি নানা। এই গিয়াসউদ্দিন তাহিরির নানা যখন 10 লাখ টাকা বলল, তখন প্রতিবাদ করে বলেছিলাম এর মতো মূর্খ পীর পৃথিবীতে আর নাই। এর চাইতে দেওয়ানবাগি ভালো ছিল, কারণ ও যত বড় শিরক করুক না কেন এত কম দাম একজন স্কলারের হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মেডিকেল ডাক্তার, সায়েন্স বিজ্ঞানীরা বলে মানুষের বডির দাম 1 নয় 2 নয়, পুরো বডিটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো মানুষ যদি মেডিকেল বিক্রি করে দেয় তার বডিটা, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলে হুজুর এই মানুষের বডিটা 1 নয় 2 নয় 272 কোটি টাকা দাম হবে। একজন রিক্সা চালকের বডির দাম যদি 272 কোটি টাকা হয়, একজন বেগুন লিরান আলু লিরান মানুষের বডি যদি 272 কোটি টাকা হয়, তাহলে মিজানুর রহমান আজহারির সম্মান পৃথিবীর ভিতরে যদি 10 জন 15 জন স্কলার থাকে, যেমন ডক্টর জাকির নায়ক তেমন রয়েছে আমাদের মিজানুর রহমান আজহারি, যেমন রয়েছে পৃথিবীর ভিতরে বিল ক্লিনটন, তেনাকে সবাই চেনে, তিনি একজন মিজানুর রহমান আজহারি। অত টাকা পয়সা নাই কিন্তু তেনাকেও সারা পৃথিবী চেনে। আমার ভাইয়েরা, কাবার ইমাম যার প্রশংসা করে, কাবার ইমাম পর্যন্ত যার জন্য দোয়া করে, সারা পৃথিবীর তরুণ যুবক যুবতী তার জন্য দোয়া করে। মা বোনেরা, এই মিজানুর রহমান আজহারি বিদেশ গিয়েছেন জ্ঞানের তার পরিধি দিয়ে লেখাপড়া করার পরে বিদেশি স্কলার নিয়ে চান্স পেয়েছে। তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট মিশর থেকে চলে আসলো। আমার ভাইয়েরা বর্তমান রয়েছে মালয়েশিয়া, সেখানেও ভালো সম্মানের জায়গায় রয়েছে, অনেক বড় স্কলার একজন মানুষ, ডক্টরেট ডিগ্রি। এই ব্যক্তির তাহলে মাথার দাম 10 লাখ কেমনে হয় রে মূর্খ পীর? এনার মাথার দাম কমপক্ষে 2-4-5 হাজার কোটি টাকা। কথা কোন ঠিক কিনা? এটাই হওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, এই সমালোচনাকারী আমি ডক্টর ইউনূস সাহেবকে একাধিকবার ভিডিওর মাধ্যমে আলোচনার মধ্য দিয়া বলছে এই মুহূর্তে ছাত্রলীগ আমাদের জন্য হুমকি নয়, এই মুহূর্তে আওয়ামী লীগ আমাদের জন্য হুমকি নয়, তারা এখন বর্তমান আতঙ্কে রয়েছে। কারণ চতুর সাইড দিয়া বেড়াজাল দিয়ে ঘিরায়া নিচ্ছে। মনে করবেন না বাংলাদেশকে মারার জন্য ঘিরে দিচ্ছে, আওয়ামী লীগ যাতে আর কলকাতায় না পালাইতে পারে সেই জন্য ঘিরে দিচ্ছে। বুঝতে পারেন না আপনারা? আমার ভাইয়েরা, মুসলমান কখনো ভয় করে না, মুসলমান কখনো কারো কাছে মাথা নত করে না। মুসলমানদের জন্য সাহায্যকারী হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলে ইমানদার যারা, মুমিন যারা, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ইন্ডিয়া তুমি সারা বাংলাদেশের চতুর সাইড দিয়ে যদি সীসা ঢালা প্রাচীরে দিয়া তুমি আমাদেরকে আবদ্ধ করতে যাও, মনে রাখবা আবদ্ধ করতে পারবা না, আমাদেরকে বন্দি রাখতে পারবা না। মক্কা থেকে বের করে দিয়ে মদিনায় গিয়েছিলাম 10,000, অল্প কয়েকদিনের ব্যবধানে তোমরা মানে খেয়াল করে দেখবা, চিন্তা করে দেখবা, মক্কা যেমন বিজয় হয়েছে, বাংলাদেশের মুসলমান দ্বারা একদিন ইন্ডিয়া আবার আমাদের পূর্বপুরুষের হাতে যেমন ছিল আমাদের হাতে তেমন চলে আসবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সবাই সমালোচনা করে। কি সমালোচনা? আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে, কিন্তু কবরের উপরে কেন সুঘ্রাণ পাওয়া যায়? হাঁটলেই ওই জায়গাটা, আশেপাশে কোনো ফুলের গাছ নাই, সুগন্ধি